এবার আপনি বেতন পড়ুন, আপনার মন লাগে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত বেতন পড়ুন, ইবাদত করুন। আল্লাহ নবী তো কত সুন্দর নামাজ পড়তেন। এইবারে আসুন জবাব, তোমরা যদি হাদিস মানো, আল্লাহ নবী যেভাবে নামাজ পড়তেন সেইভাবেই তোমরা পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন তো পড়তেন, রুকু করতেন তো করতেন, পা ফুলে ফেটে রক্ত বেরোতো, বুখারী শরীফের হাদিস। কই তোমরা তো তা করছো না, তোমরা তো এসি মসজিদ, এসি লাগিয়ে পাখা চালিয়ে লাইটের মধ্যে পাখার নিচে দাঁড়িয়ে আরামের সাথে 8 রাকাত নামাজ পড়ছো। এখন সুন্নাত পালন হচ্ছে, এটা সুন্নাত হবে, হাদিস অনুযায়ী হবে। আমরা যদি খবরে যাই হারাম, আমরা যদি হাজলারুটি করি হারাম, আমরা যদি শয়ে বারাকাত নামাজ পড়ি হারাম, আমরা যদি 2 রাকাত পড়ি হারাম, তাহলে তোমরা এই কাজটা কেন করছো? আল্লাহর নবী যে নামাজে পা ফুলিয়ে ফেলতেন, ওই তোমরা তো সেটা করো না, তোমরা তো এসি রুমে নামাজ পড়ছো। ও খেয়াল করো না? আর প্রত্যেকটি মানুষের মিডিয়া বুঝে আলহামদুলিল্লাহ টাকা পয়সা হয়েছে, 1 টাকা চাই 1000 টাকা দিয়ে দেয় মসজিদের জন্য, সেই টাকায় আজ যে এসি লাগানো হয়েছে, আল্লাহর নবী কি ওই এসি লাগানো মসজিদে নামাজ পড়েছিলেন? হ্যাঁ, তাহলে আল্লাহর নবী যেমন পড়েছিলেন তুমি যেমন পড়ো, তবেই তুমি পার্টিকুলার উম্মত হবে। তো আমাদের এই যে কান ছড়িয়ে দেওয়া হয়েছে, এই ভ্রান্তিতে আপনারা কান দেবেন না। এই কয়েকটা কারণে 8 রাকাত নামাজ পড়া লজিক, আমি যেটা বুঝানো কোরআন হাদিসের আলোকে এইভাবে পড়া কন্টিনিউ, এটা হচ্ছে মানে ইসলাম গ্রাহ্য নয়, এটা ইসলাম গ্রাহ্য নয়। ইসলাম গ্রাহ্য হচ্ছে আপনি কি করবেন, তারাবি পড়বেন, 20 রাকাত পড়বেন, এটাই হচ্ছে খতম কোরআন পড়বেন, বা আপনি সূরা তারাবি পড়বেন, এটাই হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। নাম্বার 1। নাম্বার 5, যারা 8 বলে তাদের জন্য আল্লাহর নবী 3 দিন পড়েছিলেন। তোমাদের কথা অনুযায়ী যদি হয় যে 8 রাকাত, তো আল্লাহর নবী এই রমজান মাসে পড়েছিলেন নিজের মসজিদে, খালি সারা মদিনা মক্কার মসজিদে পড়ানো হয়নি। তাহলে আজ তোমাদের গলি গলি মসজিদে 8 রাকাত তারাবি কেন পড়ছো? এটাও তো হাদিসের খেলাফ। 3 দিন পড়ো, 3 দিন পড়ো। আল্লাহর নবী যেটুকু করেছে সেইটুকু করো, 7 দিন করো না বাবা, তোমাদের তো ছুটি। আমরা হানাফি মানি, মাযহাব মানি না, আমরা একটু বেশি খাটবো, কিন্তু তোমাদের তো ছুটি। কিন্তু তোমরা সেই ছুটি না নিয়ে আমাদের মধ্যে ঢুকে কেন ফেতনাটা বাজাচ্ছ? না আমরা 20 পড়ছি, তোমাদেরও 8 পড়তে হবে কেন? আমাদের মুসলমান ভাইদেরকে ঈমান নষ্ট করা হচ্ছে। হ্যাঁ, কিসের জন্য ঈমান নষ্ট করা হচ্ছে? মুসান্নাফ ইবনে আবি শায়বা পরিষ্কার এই সমস্ত হাদিস শরীফ বলা আছে যে 20 রাকাত তারাবি হযরতে মাওলানা মুশকিল কুশা পাক থেকে রওয়ায়াত বলে ইমামদের পাঠাতেন, যাও যে তোমরা 20 রাকাত নামাজ পড়াও। উনি নিজে 20 রাকাত পড়িয়েছিলেন। হযরত ওমর ফারুক এই যে ইমামের পিছনে যে আজকে আমরা চলছি বা তারাবি পড়ছি, উনি এই সিস্টেমটা শুরু করেছিলেন। সিস্টেমটা এক ইমামের পিছনে এই সিস্টেমটা দেখে উনি বলেছিলেন হাযি নি'মাতুল বিদআহ, নি'মাতুল বিদআহ হাযি, এটা কত সুন্দর একটা বিদআত, অর্থাৎ নতুন জিনিস তৈরি হলো। তার মানে একত্রিত মুসলমানগণ এক ইমামের পিছনে এইভাবে নামাজ পড়ছে, এই নব আবিষ্কৃত জিনিস, নব আবিষ্কৃত বিদআত হলেও এটা বিদআতে হাসানা। ওখান থেকে শরীয়ত বিদআতে হাসানাকে ভাগ করা হয়েছে। পরে বলে কুল্লু বিদআতিন দালালা, আল্লাহ নবী পাকের হাদিস, ওই হাদিসটাকে এনে সব জায়গায় বিদআতে হাসানা ওরা স্বীকার করে। বিদআত মানেই ধ্বংস, বিদআত মানেই গোমরা, বিদআত মানেই নাজায়েজ, বিদআত মানেই হারাম। তাই যদি হয় আপনারা আজকে বুঝুন যতদূর মাইক যাচ্ছে, বিদআত মানে নব আবিষ্কৃত, যেটা নবী পাকের জামানায় ছিল না। ডিকশনারি মানে হচ্ছে, ডিকশনারি মিনিং হচ্ছে নব আবিষ্কৃত জিনিসকে বিদআত বলা হয়। আর ইসলাম পরিপন্থী, ইসলাম ভাষায় ইসলাম ধর্মের মধ্যে কোন জিনিসকে নতুন ভাবে তৈরি করা যেটা আল্লাহর নবীর জামানায় ছিল না, সেটা হচ্ছে বিদআত। বোঝা গেল? তাহলে আজ যদি বলে যে আমাদের কবর জিয়ারত করা সমষ্টিগতভাবে শয়ে বরাতে, এটা বিদআত, নবীর জামানায় ছিল না,
তারপরে মোনাজাত একত্রিত, এটা বেদাত। যেটা বলে মিলাদুন নবী, কিয়াম, এটা বেদাত। ফুল চাদর মাজার চড়ানো, এগুলো বেদাত। তাই যদি বেদাত হয়, তুমি ভাই কিভাবে সুন্নাত পালন করছো? তুমি যে 10 তলা এসে মসজিদ তৈরি করেছো, এটা আমার নবীর জামানায় ছিল? এই যে মিনার লাগানো, মার্বেল দেওয়া মসজিদ, এই নবীর জামানায় ছিল? ইসলামের জিনিস, এটা তো ইসলামের জিনিস। মসজিদ আসলে ইসলামের প্রাণকেন্দ্র। আল্লাহর নবীর জামানায় মসজিদ কেমন ছিল? মাটির ইট দ্বারা তৈরি ছিল, উপরে খেজুর ছাল দেওয়া ছিল। পানি হলে আল্লাহর নবী ভিজে যেতেন। বুখারী শরীফের হাদিস আছে। হ্যাঁ, এও আছে হাদিস শরীফে। আল্লাহর নবীর জামানায় পাকা ঘর তৈরি করলে আল্লাহর নবী নারাজ হতেন। একজন বলেছিলেন, আল্লাহর নবী তার সালামের উত্তর দেন। চিন্তা করতে পারছেন? তার সেখানে মসজিদ বানা হচ্ছে, মার্বেল হচ্ছে, এসি হচ্ছে। এ কোন ইসলামিক? এটা তো বেদাত। নাম্বার 1। নাম্বার 2, যে কোরআন আল্লাহর নবীর জামানায় কিসে লেখা ছিল ভাই? চামড়ায়, গাছের ছালে, পাথরে, ইত্যাদি ইত্যাদি লেখা ছিল। এই ধরনের প্রিন্টেড কোরআন মেশিনে ছাপা কাগজের উপরে লেখা আল্লাহর নবীর জামানায় দেখাতে পারবে? 4 খলিফার জামানায় দেখাতে পারবে? তাহলে সেই কোরআন প্রিন্ট হচ্ছে আল্লাহর নবীর জামানায় যেটা হাতে লেখা ছিল, বা সাহাবায়ে কেরাম, মাওলানা আলী পাক, 4 খলিফা, ওটাই হচ্ছে সুন্নাহ। সেই কোরআন বড়, বিনা জের, বিনা জবর, বিনা নোক্তা। হ্যাঁ, কোন মৌলবী পারবে পড়তে? হ্যাঁ, কোন মৌলবী পারবে না। সুতরাং যেগুলো আমরা দেখছি, এইগুলো আপনাদের সামনে তুলে ধরে আপনাদের ইমানকে হেফাজত করা দরকার। আপনার বিভ্রান্ত হয়ে পড়ে, তো ঠিক বলছে, আপনার কাছে তো হাদিসে আছে, তাহলে আমরা ভুল করছি। এ কেন হালুয়া করছে, এই কেন সহাবরত করছে, এই কেন বিচার কেন করছে? ভাই খবরদার, বিভ্রান্তি হবেন না, বিভ্রান্তির মধ্যে পড়বেন না। বারহাত জায়েজ সমস্ত। তোমরা যদি আমাদের বেদাত বানাতে আসো, তোমাদের মাথার চুল থেকে নিয়ে পা অবধি বেদাত গুলিয়ে ছেড়ে দেবো। এই মুখে কোরআন পড়া হচ্ছে, এই কোরআন শরীফ, এও তো বেদাত। যে প্রিন্টেড কোরআন আল্লাহর নবীর জামানায় ছিল না, জের জবর লাগানো ছিল না, নোক্তা ছিল না। এখনো তো সেই সব লেখা মিউজিয়ামে রয়েছে। দেখুন, তুরস্কের মিউজিয়ামে তবকাপিতে রয়েছে, বা বিভিন্ন মিউজিয়ামে সেই সমস্ত কোরআন শরীফ আপনি চলে যান না, এখানে রয়েছে। হাজারিবাগ, হাজারদুয়ারি মিউজিয়ামে রাখা রয়েছে। গিয়ে দেখে আসুন, আমাদের নাজির ভাই নিজে গিয়ে দেখে এসেছে। হ্যাঁ, সে কোরআন পড়তে পারবে মৌলবীরা? কথাই কথা বেরা। তাহলে সুন্নত কোরআন ওইটা চালু করো, দেখি কজন পড়তে পারে। মৌলবীরা পারবে না, সাধারণ মানুষ তো দূরের কথা। নাম্বার 1। নাম্বার 2, এই যে হাদিস, 6 হাদিস যে আমরা বলি 6 হাদিসে আছে, 6 হাদিসে আছে, পুরো টোটাল 6 হাদিস যেভাবে লিখিত হয়েছে, যেভাবে 6 হাদিসের নামকরণ করা হয়েছে, যেভাবে 6 হাদিস বোঝানো হয়েছে, পুরো টোটাল সিস্টেমটাই বেদাত। আল্লাহর নবীর জামানায় ছিল 6 হাদিস। আল্লাহর নবীকে বলে গিয়েছেন, এই বুখারী, আমি তোমাকে 2 খণ্ড বুখারী দিয়ে গেলাম, এটা তুমি চালাও। হ্যাঁ, মুসলিম, তোমাকে আমি 2 খণ্ড মুসলিম দিলাম, চালাও। হ্যাঁ, তিরমিজি, ইবনে মাজাহ, আমি নবী, আমার এই হাদিসগুলো আমার ঘরে ছিল, আমি এর থেকে বলেছি, তোমাদের দিয়ে গেলাম। এই নাকি হাদিস? মানে কথা আল্লাহর নবী বলে গিয়েছেন, সেইটাই হাদিস। কিন্তু উনি মেনশন করে কোন বইয়ের নাম বলে দিয়ে যান, একমাত্র কোরআন ছাড়া। তা সেই হাদিসগুলো আল্লাহর নবীর পরবর্তী জামানায়, বুখারী তো 200 বছরের পরে লেখা হয়েছে। 200 বছর, তখন কোন সাহাবা জীবিত নেই, কোন সাহাবা নেই। বরং ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানায় সাহাবা ছিলেন, তাবেঈন ছিলেন। হ্যাঁ, উনি হাদিস নিতেন, হয় কোন সাহাবা থেকে এক রাসূল আর ইমাম আবু হানিফার মাঝখানে একজন হয়তো রাবী, তিনি সাহাবী। তাহলে কত বড় মারাত্মক হাদিস, সেটা মূল্যবান হাদিস হবে। হয় তাবেঈন, এই উনি থেকে নিয়ে 2 পোস্ট গিয়ে নবী। আর ইমাম বুখারীতে 200 বছর পরে আন করতে করতে 2-4 জন চলে যাবে। তাহলে যে হাদিসটা ইমাম আযম আবু হানিফা নিলেন, সেই হাদিসটা পরবর্তীকালে ওই বয়ান করতে করতে তখন কি হয়, তার মধ্যে কিছু বেনজর ঢুকে যায়, ওই হাদিসটা জয়ীফ হয়ে যাবে পরবর্তীকালে। কিন্তু ওই হাদিসটা যদি যুক্তিতে দেখা যায়, ইমাম আযমের যুগে ওটা বেনজর ছিল না, ওটা সহিহ হাদিস ছিল। সহিহ হাদিস ছিল।
আপনার আব্বা ভালো, আপনি ভালো, আপনার ছেলে খারাপ, এই যে খারাপ শুরু হলো, তারপরে কেউ বলবে যে এর মাঝখানে খারাপ ঢুকেছে বলে উনি খারাপ, ওনার আব্বাও খারাপ, তাই হয়? তাই তো হবে না। তো ইমাম আযম আবু হানিফা ওই ভালো থেকে হাদিস নিয়েছিলেন, পরে একজন খারাপ ঢুকেছে, এর জন্য দায় কার? আমাদের তো না। এই জায়গাটা হানাফির সাথে এই আহলে হাদিস তথাকথিত যারা, এরা আহলে হাদিস নাম অরিজিনাল ছিল না, এদের মুহাম্মাদের নাম ছিল, রাফাইয়াদের নাম ছিল, হাজার নাম, এদের ফারাজির নাম ছিল। তো এখন আহলে হাদিস ইংরেজ থেকে এসেছে সিস্টেমটা। এইবারে কি হলো, এই অবস্থায় এইবারে টোটাল হাদিসের যে সিস্টেমটা ইবতিদাতের উপরে গঠিত। তাহলে যদি তোমাদের হালুয়া রুটি ছাড়তে হয়, শবে বরাতের ইবাদত ছাড়তে হয়, 20 রাকাত তারাবি ছাড়তে হয়, বেদাত বলে, তাহলে ভাই এই পুরো সিস্টেমটাই ছেড়ে দাও। সেই চলে যাও আল্লাহর নবীর যুগে মাটির মসজিদে চলে যাও। কি নাম্বার 1, নাম্বার 2, এই এসি, এই কারেন্ট, এত বিল কেন দিচ্ছ? বিল বেঁচে যাবে, মানুষের টাকা বেঁচে যাবে, চলে যাও। কোরআন বিনা জেনে যাওয়ার নোট দেখবো। তো হাদিস যেটা আল্লাহর নবী বলে দিয়েছেন সেই হাদিস পড়বো, বুখারী মুসলিম তো বেদাত। তাহলে চলতে পারবে। আরো নিচে আসুন, এই যে মাদ্রাসা সিস্টেম করেছে, আপনাদের বাচ্চাদের যে মাদ্রাসা পাঠান, সাবধান, তাহলে ইমাম পাবেন মহল্লার মধ্যে পয়সা দিয়ে পড়ান, 10 টাকা জায়গায় 100 টাকা দিয়ে, আপনার বাচ্চাদের জেনারেশনের ইমান বাঁচবে। কিন্তু ওই সব যে কোরআন পড়ানোর নাম করে আপনাদের বাচ্চাদের নিয়ে যাচ্ছে, খুব সাবধান। আপনাদের ঘোরাতে পারেনি, আপনাদের বাচ্চাদের ঘুরিয়ে বেঈমান করে দেবে। এই মৌলবীরাই করবে, নিজেদের মধ্যে নিয়ে আসবে, নিজেদের গ্রিপের মধ্যে যে শিক্ষাটা দিচ্ছে এই বাচ্চা, তখন বলে আমরা ছোটবেলায় তো এটা শিখেছি, নবী দিবস নেই, 11 শরীফ নেই, ইসলামের সওয়াব নেই, কলমা নেই, দোয়া নেই, কিয়াম মিলাদ নেই, তো আমরা মাদ্রাসায় ছোটবেলায় শিখেছি। এটাই হচ্ছে রাইট এবং কারেক্ট। সুতরাং এটাই হবে এবার থেকে, আগে যা হয়েছে সব ভুল। এই বাচ্চারাই আপনার 40-এ করবে না, এই বাচ্চারাই আপনার তিজা করবে না, এই বাচ্চারাই আপনাদের ইনশাআল্লাহ সব করবে না, এই বাচ্চারাই আপনার মিলাদুন নবী করবে না, এই বাচ্চারাই 11 শরীফ তখন বঞ্চিত করবে, এই 30 যে তারাবি সম্পূর্ণ হারাম করবে। কি মনে করছেন? সুতরাং আপনি বাঁচুন, আর বাচ্চাদের ইমানের হেফাজত করুন। ওই মাদ্রাসায় পড়ছে, খুব মানে মুখের মধ্যে ঘুরিয়ে কেরাত শিখিয়ে দিচ্ছে, আর বাচ্চাদের এইটুকুনি বয়স থেকে পেটা পায়খানা, খাওয়া দাওয়া সবকিছু দোয়াম তবে শিখিয়ে দিচ্ছেন। এটা যাবেন না, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে। কিন্তু আমি আল্লাহর নবী বলেছেন 73টা ফিরকা হবে। বুখারী শরীফ দেখুন, মিশকাত শরীফ দেখুন, সব জায়গায় আপনার সতর্কবাণী আল্লাহর নবী করে দিয়েছেন। এবারে না শুনবেন, না শুনবেন, আল্লাহর নবী সতর্ক করেছেন 73টা ফিরকা হবে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে, আমার উম্মত মানে মুসলমানের মধ্যে, খ্রিস্টান হিন্দু এদের মধ্যে নয়, এর মধ্যে কারা? তারা কোরআন পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কিন্তু 72টা দল জাহান্নামে যাবে, একটাই মাত্র জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কোরআন পড়বে, এত সুমিষ্ট কণ্ঠে পড়বে, কিন্তু ওদের হালকের নিচে কোরআন নামবে না। আল্লাহ নবী হাদিসে, তোমরা ওরা রোজা রাখবে, ওদের রোজার সামনে তোমাদের রোজা খুব হালকা মনে হবে, এত বড় ইবাদতকারী, আর আমি তো সামনে কিছু না। ওরা নামাজ পড়বে, এত আপনি নামাজ দেখবেন মনে হবে যে এত সুন্দর নামাজ, আমি তো কিছু না। আল্লাহ নবী বলবেন তখন যে ওদের ঈমান বের হয়ে চলে গিয়েছে, ওদের মধ্যে ঈমান নেই। আল্লাহ নবীর হাদিস, ভাই হাদিসকে ফলো করুন, শুনুন, মানুন, বুঝুন, এটাই হচ্ছে আপনার ঈমান। মানে কষ্টিপাত। এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে সমস্ত জিনিস থেকে সাবধান করে দিয়েছেন তার থেকে বাঁচতে হবে। খালি টুপি আর দাড়ি দেখলেই ছুটে যাবেন তাই নয়। আজ ওলামারা বলে কি করে, আপনারা শবে বরাত করেননি, আপনারা শবে বরাতের নামাজ পড়েননি, তাহলে কি করে বলে যে রেড লাইট এরিয়ায় ঘোরার থেকেও শবে বরাতের নামাজ খারাপ, মসজিদে এসে নামাজ পড়া খারাপ? এই বাংলাদেশ মৌলবীরা এ তো গেল। এইবারে আরো কি, আমাদের সৌদি আরব, যেটা আমার নবী পাকের দেশ, পবিত্র ভূমি, পদচিহ্ন ধন্য নূরে নবীর এলাকা, সেই এলাকায় এখন সিনেমা হল খুলে গিয়েছে। সেই এলাকায়
মদের কোম্পানি খুলে গিয়েছে, সেই এলাকায় 14 হারাম কাজ শুরু হয়ে গিয়েছে সেই এলাকায়, যাতে করে আপনার ফরেনার্সরা এসে ওখানে আনন্দ করতে পারে, সুন্দর ব্যবস্থা সাজিয়ে ঢালিয়ে করছে। কোন টাকায়? আপনারা যে হজের টাকা ট্যাক্স ভরে যাচ্ছেন সেই টাকায়। হ্যাঁ, অবাক হয়ে যাবে যে আরবের ব্যবসারা এসব আইলে হাদিস, সব আইলে হাদিস, তো আজ ওদের দৈনন্দিন জীবন ব্যবস্থা শুনলে অবাক হয়ে যাবে যে এত ইসলাম বিরুদ্ধ জীবন ব্যবস্থা। ওরা তো সোনা প্লেনে সোনায় চাপে, সোনার প্লেনে চাপে, আর টয়লেট পর্যন্ত করে সোনার টয়লেট। কি মনে করছেন এটা হালাল? হ্যাঁ, এটা তো হজের টাকা, এটা মুসলমানের টাকা। আর ফিলিস্তিন ছোট ছোট বাচ্চারা ঘাস চিবাচ্ছে, দেখলে বুক শুকিয়ে যায়, এত কষ্ট। একটু আটা যদি কোথাও মাটির উপরে পড়ে থাকে, বাচ্চারা চিনতে চেটে তুলছে। সৌদি আরব কি করছে সেই সমস্ত মুসলমান ভাইদের? আমাদের তাদের কি সেবা করেছে, তাদের কি আল্লাহ দান দিয়েছে, কি করেছে, কি হেফাজত করেছে, কি সেফটি করেছে। এই রমজান মাসে তারা রোজা রেখে বোম পড়ছে, এসে বাইতুল মাকদিসের সামনে হাজার হাজার মুসলমান নতশিরে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাচ্ছে। পারবো আমি আপনি? এখানে মারামারি করছে, বিচে রাখেন না 8 টাকা, এখানে মারামারি করছে, দোয়ায় হাত তুলবো কে তুলবো না। আরে একবার ফিলিস্তিনে চলে যাও, সেখানে গিয়ে বাইতুল মাকদিস তোমরা রক্ষা করো, দেখবো তোমরা কেমন মুসলমান। এখানে এসি মসজিদে নামাজ পড়ে খুব ফতোয়া দিতে পারো। আজকেরও দেখলাম আপনার কলম পেপার, আজকের কলম পেপার যে মসজিদ শহীদ করে দিয়েছে, সেই মসজিদের সামনে এসে কাতারে কাতারে মানুষ নামাজ পড়ছে। পেটে হয়তো ক্ষুধার জ্বালা রয়েছে, হয়তো সেহরি জটিনি, হয়তো ইফতার পায়নি, হয়তো পানিও পায়নি, হয়তো খাবারও পায়নি। তারা কারা? আমাদের ওরা মুসলমান ভাই না? ওরা কলমা ভাই না? এসব চর্চা আছে রোজা ভোর নেই। তাহলে আমাদের মোটিভটা কোন দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে একবার চিন্তা করবো। মুসলমান কোথায় কোন দেশে কি হচ্ছে আমাদের মুসলমান ভাইয়ের মধ্যে, ওগুলো আলোচনা অনুষ্ঠিত হবে না। আমাদের ওই হালাল হারাম জায়েজ না জায়েজ এইসবের মধ্যে ফেলে রাখা হচ্ছে। পীর ধরা জায়েজ কি না, পীরের কাছে যাওয়া যাবে কি না, তো আগে আমাদের বুঝতে হবে যে ইসলামটা কি, ইসলামটা কাদের মাধ্যমে এসেছে। পীর নাম শুনলে এদের গায়ে জ্বর আসে 180 ডিগ্রি, 104 ডিগ্রি না, 180 ডিগ্রি জ্বর আসে এদের। কেন? এই জন্য এই পীর হতে, মুর্শিদ হতে, আহলে বায়াত হতে, আওলাদে রাসূল হতে সঠিক ইসলামটা ভারত নয় তারা পৃথিবীতে প্রচারিত হয়েছে। যার কারণে এনাদেরকে ওরা বড় শুদ্ধ বলে মনে করে। আপনি যে অরিজিনালিটি মাল, আপনার যে একেবারে অরিজিনাল মাল যদি আপনি বাজারে ছেড়ে দেন, এইবারে যদি কেউ ডুপ্লিকেট করতে আসে, আপনার উপরে রাগ হবে না যে ওর জন্য মালটা আমি চালাতে পারছি না, ডুপ্লিকেটটা? তো পীরানের তরিকা আল্লাহ আর আল্লাহ রাসূলের ইচ্ছায়, ওনাদের আদেশে ভারতবর্ষের বুকে তো আল্লাহ নবীর আওলাদ আহলে বায়ত, তিনি হাসানি হোসেনি আওলাদ, এনারা ইসলামটা প্রচার করলেন। তখন মৌলবীরা কোথায় ছিল? তখন কোথায় ছিল? হযরত খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি যখন এলেন, তখন বার করুন দেখি 20 হতো কি 8 রাকাত হতো, বার করুন দেখি। হযরত হুজুরে গাউসে পাকের বড় শাহজাদা সৈয়দ আব্দুল ওয়াহাব তিনি এলেন, ওনার সাথে ওনার গাইড হয়ে, ওনার মাজার নাগর শরীফে রয়েছে। তখন বার করুন ইতিহাসটা ঘেটে যে 8 রাকাত হতো কি 20 রাকাত। আমার সেদিন একজন ফোন করলেন, আমাদের দরবার শরীফে যাতায়াত করে, শিক্ষিত ছেলে, উর্দু ভাষী। मौलाना साहब क्या आप बोल सकते हैं हुजूर गौसे पाक या ख्वाजा आजमीरी रहमतुल्लाह अलैह क्या तारावी पढ़े तो 20 रकात या 8 रकात? उनसे क्या सबूत है, उनसे क्या प्रूफ है कि वो कितने रकात पढ़े थे? तो मैंने कहा भाई 1 मिनट रुक जाओ, फोन होल्ड में रखो,
अब अभी आप मेरी लाइब्रेरी से मैं किताब निकाल रहा हूँ, बता रहा हूँ हुजूर गौस पाक कितने पढ़े थे। सबसे पहले हमने कहा कि देखो ये तो वारिसान चले आ रहा है, हमारे हुजूर पाक गौस पाक की औलाद है, तो हमारे हुजूर पाक मौला पाक तो 20 पढ़ रहे हैं, तो जरूर पढ़े होंगे हुजूर गौस पाक 20 तभी तो पढ़ रहे हैं। बोले नहीं हमको दलील चाहिए। अब बोले ठीक है आप होल्ड कर, हम दलील देते हैं। अलमारी पे हुजूर गौस पाक के लेकर बुनियादुल तालिबीन किताब বার করলাম, বার করার সাথে সাথে আমি ফটো তুলে পাঠিয়ে দিলাম যে হুজুর গৌস পাক বুনিয়াদুল তালিবিনে লিখেছেন যে 20 রাকাত তারাবি পড়তে হবে। রোজায় 20 রাকাত তারাবি পড়তে হবে, হুজুর গৌস পাকের লেখা বুনিয়াদুল তালিবিন। আমার এতে আপনার ফটোটা আমি দেখাচ্ছি, আপনাদের দেখিয়ে দিই, আপনাদেরও ঈমান তাজা হয়ে যাবে যে দেখুন বাই জেনারেশন কিভাবে চলে আসছে এই জিনিসটা। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দেখুন বুনিয়াদুল তালিবিন উর্দু ভার্সন, আরবি চাইলে আরবি, এটা বুনিয়াদুল তালিবিন। আচ্ছা এইবারে আসো, এখানে আছে নামাজের তারাবি, এই নামাজের তারাবি। আচ্ছা এই নামাজের তারাবি, নামাজের তারাবি কি জামা, এই চ্যাপ্টারে চলে আসুন। এইবারে এসে 368 পৃষ্ঠা, 368 368 এখানে হুজুর गौस पाक लिखছেন इशा की नमाज फर्ज और सुन्नतों के बाद तरावी होनी चाहिए। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का अमल यही था। तरावी की 20 रकातें हैं, हर 2 रकात के बाद सलाम फेरना चाहिए। 20 रकात के 5 तरबिया है, यानी हर 4 रकात का एक तरबिया, हर 4 रकात का एक तरबिया, और हर 4 रकात के बाद कुछ देर के लिए वक्फा जरूरी है। बुनियादुल तालिबीन गौस पाक के लिखा, उन्हीं तो हनफी मज़हब में उधर गौस पाक हम्बली वल मज़हब বলো। হ্যাঁ তাই মৌলবীদের পড়াশোনাতে কি হুজুর গৌস পাকের পড়াশোনা কম ছিল? জিজ্ঞাসা করুন মাইকিং করে পুরো মেতে আবু যারা পুরো ভারতে জিজ্ঞাসা করুন তো, যারা বলছে 8 তো হুজুর গৌস পাক কে ছিলেন? উনি খালি পীর ছিলেন না, উনি খালি একটা তরিকা সিলসিলার মুর্শিদ না, এর লেভেল ডিগ্রি তো অনেক উপরে, সমস্ত পীরের পীর, সমস্ত মুর্শিদের মুর্শিদ। ওনাকে একটা খানকার পীর সাহেব মনে করলে ভুল করা হবে, ওনাকে কেবল একটা তরিকার মুর্শিদ মনে করলে ভুল করা হবে। উনি সমস্ত মুর্শিদের মুর্শিদ, পৃথিবীতে যত মুর্শিদ আছে, যত ওলি আছে, যত পীর আছে, এই চ্যাপ্টারে উনি আলা। আর তারপরে এটাও যে উনি হচ্ছেন সবথেকে শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন। আল্লাহ নবী मौला अली मुश्किल कुशा पाक के দিয়ে দিয়েছিলেন, আল্লাহ যে জ্ঞান মৌলা আলীকে দিয়েছিলেন সেই জ্ঞানের অধিকারী হচ্ছেন হুজুর গৌস পাক। হ্যাঁ হুজুর গৌস পাক যেমন গদি অধিকারী, ওই গদিতে বসেছেন, ওই ইলম নিয়ে বসেছেন। আজকাল তো নালায়েক ছেলে হয় তো ভাবে গদিতে বসে, কিছু জানে না। কিন্তু হুজুর গৌস পাক তোমাদের মতো কি এই রকম চান্দাওয়ালা মৌলবী ছিলেন নাকি? এই রমজান মানে এসছে, আল্লাহর ওলিদের কাছে চাওয়া হারাম, চাও সব আল্লাহর কাছে। তাহলে তুমি চাঁদা দিয়ে কার কাছে চাইছো? হ্যাঁ এই দোকানে দোকানে সব কি আল্লাহ বসে আছে নাকি? কি হ্যাঁ যে কি এই চাঁদায় 500 জন ছেলে আমার মাদ্রাসায় খায়, এবারে একটু বাড়িয়ে দেবেন, গতবার 500 দিয়েছিলেন, এবারে 600 দেবেন। হ্যাঁ সব আল্লাহ বসে আছে নাকি যে তুমি সবার কাছে যাচ্ছ? আমরা ওলি আল্লাহর মাজারে গেলে হারাম, আর তোমরা বিল ছাপিয়ে যে সকল ব্যবসায়ী মানুষের কাছে যাচ্ছ, এই মেটিয়াগুলোকে দাঁড়ে 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 এদিকে হারাম বলছো, আবার বিল ছাপিয়ে সবার কাছে চাঁদা নিচ্ছ। হ্যাঁ চাও আল্লাহর কাছে চাও, দ্বীন ইসলামের খিদমত করছো, আল্লাহর কাছে চাও। আল্লাহ তোমার দ্বীন ধর্মের খিদমত করছি, এত শত ছেলেদের মেয়েদের পড়াচ্ছি, মাওলা গো তুমি পর্দায় গায়েব থেকে, এখন তো জিবরাইল বেঁচে আছে, এখন তো মিকাইল আছে, এখন তো হায়াতি ইসরাফিল আছে, সব ফেরেশতা তো আছে, কেউ তো মারা যায়নি। আল্লাহকে বলেন যে আল্লাহ আমাদের মাধ্যমে তুমি রুজিটা পাঠিয়ে দাও। আল্লাহ আজকের এত ছেলে খেয়েছে, আল্লাহ আগামী বছরের বাজেট অনুযায়ী এত দরকার। হ্যাঁ আমরা পীরের কাছে চাইলে হারাম, পীর মুর্শিদের কাছে চাইলে শিরক। আর তোমরা বীজ ছাপিয়ে সমস্ত এবিসিডি যেখানে যা পাও সব
ভুল করে আবার হিন্দু দোকানেও ঢুকে যায়। হ্যাঁ, যখন গিয়ে দেখে এত বড় জিপ পার করে রয়েছেন ভদ্র মহিলা, সেখান থেকে বেরিয়ে আবার চলে আসে। ওই মহিলা সাহেব আসেন, চাঁদাটা নিয়ে যান। না সরি ভুল হয়ে গেছে, এটা ভেবেছিলাম মুসলমানের দোকান, এটা আপনার দোকান। আমি মসজিদের চাঁদার জন্য এসেছি, আমি মাদ্রাসার চাঁদার জন্য এসেছি। अरे कम्बख्त, बदनसीब है तुझे कि हम औलिया से मांगते हैं, अल्लाह के दोस्त से मांगते हैं, और तू पूरे मखलूक से मांगते हैं। तेरा मांगना अल्लाह से नहीं है, अल्लाह के दोस्त से नहीं है, वो तो खैर सबसे है। ये तो किस्मत है, हम एक दर पे सर पटकते हैं और तू 1000 दर पे सर पटक तो पीता रहता है। ये तेरी किस्मत है। बाप किसी का एक होता है, 100 नहीं होता है। देने वाला एक है, अल्लाह, अल्लाह के रसूल, अल्लाह के रसूल मेरे मुर्शिद। क्या समझता है कि हमको शिर्क बोलकर, किसी से मांगना हराम बोलकर बिल छपा के चले जाता है, मुंह उठा के हर दुकान में मांगता फिरता रहता है। तो ये बेदाग में कौन सा हम रसूल ने बिल छपा के मांगा था? बताओ। हज़रत अबू बकर मांगे थे, हज़रत उमर फारूक मांगे थे, हज़रत उस्मान गनी, हज़रत सलमान फारसी, हज़रत अबू हुरैरा, हज़रत अबू ज़र गफ़ारी, हज़रत मिक़दाद, हुज़ूर मौला अली का बिल छपा के मांगे थे चंदा, दे दो मस्जिद के लिए दे दो। तो लोग जो काम नहीं किए तुम क्यों करते हो? ये शिर्क नहीं है? गैरुल्लाह के सामने हाथ फैलाना और की पुराने डॉक्यूमेंट्स दिखला के देखिए ये पुराना है, पर सर दिए थे 100, अब 200 बढ़ा दीजिए, लड़का बढ़ रहा है, पैसा की कमी है, हर चीज की कीमत बढ़ गई है, बढ़ा दीजिए। तो ये है इस्लाम। तो इस्लाम इन लोग को सीखने से जरूरत नहीं है कि इन लोग सब इस्लाम सीखे। हम इस्लाम सीखना है तो खानकाही पीरान तरीका से सीखेंगे। सुभान अल्लाह। इन लोग जो सिखलाएंगे वही इस्लाम करेक्ट इस्लाम है, वही करेक्ट इस्लाम है। इस्लाम कौन फैलाए हिंदुस्तान में? हम अब फैलाए हैं क्या? हिंदुस्तान में इस्लाम कौन लाया? हम अब लाए क्या? उसे तो मौलाना का पानी गर्म नहीं हुआ तो जन्म तो दूर की बात, कोई मदरसा नहीं हुआ तो आपको पढ़ना दूर की बात, कोई मस्जिद नहीं थी उसकी बात। कैसे मस्जिद हुए, मदरसे हुए, इल्म कलाम हुए, कैसे? ये तो बुजुर्गों ने दीन लाए, ये तो औलिया अल्लाह ने लाया, ये तो हम जैसे मौलवी लाए नहीं। हम लोग আমরা যারা মৌলানা মৌলবীরা একে অপরের দেখতে পারি না, এ হারাম, এ বেদাত, শিরক, নাজায়েজ। কিন্তু দেখেছেন চার তরিকা পিরানা তরিকাদের মধ্যে যে চারটে থট অফ স্কুল যেটা তরিকাদের কাদিয়া চিশতিয়া চলে সারওয়ার, নাম্বার 1, নাম্বার 2 চার মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার মাযহাব দেখেছেন। এই চার মাযহাব হোক আর চার তরিকা হোক, কেউ কারোর গালাগালি করে, কেউ কারোর খারাপ বলে না। চিশতিয়া কাদিয়াকে বলে না, কাদিয়া সারওয়ারিয়াকে বলে, কেউ কারোর খারাপ বলে না। না হানাফি শাফিকে বলে না, শাফি মালিকি বলে, মালিকি হাম্বলিকে কেউ খারাপ বলে না। এটা হচ্ছে মসলা যে চার তরিকা বারহাক মানবে না, চার মাযহাব বারহাক মানবে না। এটা আমাদের শিক্ষা। কিন্তু এদিকে দেখ, তাবলীগ জামাত, দেওবন্দি, আপনার আমাদের কাদরিয়া বলুন বা আপনার এই চিশতি বলুন, এর মধ্যে বা আহলে হাদিস, এই জামাতি, এই আপনার জামাত ইসলামী, এই সব আমাদের মধ্যে ফতোয়া দিচ্ছে কি না কাদরিয়া খারাপ, চিশতিয়া খারাপ। কারা দিচ্ছে? যারা পীর মানে না, যারা পীর মানে না, আহলে হাদিসের পীর মানে না, তাবলীগ জামাতের মানে না। কিন্তু ওনাদের পূর্বপুরুষ যারা পুরো ওলামা দেওবন্দের যিনি গুরু পীর আসল মাওলানা আসলে থানভী সাহেব রশিদ গাঙ্গুহি সাহেবের যিনি পীর, ওনার নাম হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ওনারা পীর ধরে গিয়েছে এবং ওনাদের যিনি পীর তিনি ইসালে সওয়াব করা, পীর মানা, নজর নিয়াজ, ফাতিহা করা, মিলাদ কিয়াম করা,
নিজের কিতাব লিখে গিয়েছেন ফয়সালা হক মাসলা, তাদের সব জায়েজ বলে গিয়েছে। বলো রে ভাই, ওনাদের আসল জিনিস কি? তাহলে ভাই কি হচ্ছে সমস্ত? ইসলাম হচ্ছে ইসলাম খালি আমাদের খোলসটা রয়ে গেছে, দাড়ি টুপি জুব্বা ব্যাস, এটাই ইসলাম রয়ে গিয়েছে। আমাদের ইমান করতে হবে তেমন কিছু নেই। কেন? আমার আপনার দোষ নাই, মৌলবীদের চক্করে পড়ে বলে অতি সন্ন্যাসীদের যে কাদর নষ্ট হয় তাই হয়েছে একেবারে। তো এ তো আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ যাদের হেফাজত করবেন তার হেফাজত হবে। আর এরা বলে ইসালে সওয়াব নেই, ইসালে সওয়াব করা যাবে না। দেখুন তো ইসালে সওয়াব করা যায় কি? করা যায় না। আপনাদের সামনে আমি হাদিস শরীফ থেকে বলছি যে কারণ নামে আপনার কোন সওয়াবের হাদি করা যায় না। সর্বপ্রথম আসুন আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি এর আগে দুটো হাদিস বলেছিলাম, এর আমাদের মনে করে উম্মে সাহাব, আল্লাহর নবী আগের কাছে এসে বললেন সাহাবী রাসূল আমার আম্মা ইন্তেকাল করেছে, হুজুর কি করব? আল্লাহর নবী বলেন পানি কুয়া খনন করে দাও। এই হাদিস শরীফ আবু দাউদ ও নাসাই ও মিশকাত শরীফের 169 পৃষ্ঠায় রয়েছে। আরেকটি আছে যেটা আমি বলেছি এর আগে, আরেকটি আছে যে হঠাৎ তার আম্মা ইন্তেকাল করলেন, আল্লাহর নবী দরবারে হুজুর আমার আম্মা ইন্তেকাল করেছেন, আমি কি করব? যদি কিছু করি সব কিছু আল্লাহর নবী বলেন হ্যাঁ পৌঁছাবে। এই হাদিস মুসলিম শরীফ প্রথম খণ্ড 324 পৃষ্ঠা